যশোরে শার্শায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু হয়েছে। উপজেলার সীমান্ত সংলগ্ন টেংরালী গ্রামের শিক্ষিত বেকার যুবক মোজাহিদুর রহমান প্রথম উদ্যোক্তা হিসেবে মাশরুম চাষ শুরু করেন। বিক্রিও শুরু হয়েছে তার মাশরুম। কৃষি কর্মকর্তারা বলছেন, মাশরুম চাষে আগ্রহ বাড়াতে ও বিপণনে সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ইউটিউব দেখে মাশরুম চাষের প্রতি আগ্রহী হয়ে ওঠেন যশোরের মোজাহিদুর রহমান। ২০০০ টাকায় ৫০টি স্পন কিনে শুরু করেন মাশরুম চাষ। বিফলে যায়নি তার পরিশ্রম। ১ বছরের ব্যবধানে স্পনের সংখ্যা ২,০০০-এর বেশি। একটি স্পন থেকে ২ থেকে ৩ দিন পর পর মাশরুম বেড়ে ওঠে। আবহাওয়া ভালো থাকলে প্রতিটি স্পন থেকে আধা কেজি করে মাশরুম পাওয়া যায়, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। স্থানীয় বাজারগুলোতেও চাহিদা রয়েছে ব্যাপক। মাশরুম সম্পূর্ণ আমি দেখি আমাদের এই ভাই প্রাকৃতিক ভাবেই উৎপাদন করেন। অল্প পুঁজিতে ভালো লাভজনক একটা মাশরুম চাষ উৎপাদন করা যায়। আমি নিজে ইন্সপায়ার হচ্ছে যে এটা বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যায় কিনা। তো আমার দিকে খুব ভালো লাগছে। আশা করি আমি বাসায় যে এই বিষয়ে আরো জ্ঞান নিয়ে আমি শুরু করতে পারবো। এখান থেকে আমি প্রতি মাসে প্রায় ২০,০০০ টাকা ইনকাম করি, এবং যদি আমি বর্ধিত করতে পারি তাহলে এখান থেকে ১ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব প্রতি মাসে। মাশরুম বিক্রির বাজার ও চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করছি এবং বিভিন্ন কারিগরি এবং প্রযুক্তিগত জ্ঞান ওনাকে আমরা দিচ্ছি, যাতে উনি আরো ভালো করে মাশরুম উৎপাদন করতে পারে। শার্শা উপজেলার ট্যাংরালী গ্রামের মাশরুম সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন বড় শহরে। মোজাহিদুরের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেক বেকার যুবকও শুরু করেছেন মাশরুম চাষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।